নমস্কার, ফোকাস ত্রিপুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি আজকের সংবাদ। বুধবার আমবাসা মহকুমার রায়পাশা এমপ্রো ছড়া আইএনপিটি দলের উদ্যোগে সংগঠিত হয় এক সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন আইএনপিটি নেতা বিজয় কুমার রাঙ্খল, বিশ্বজয় রিয়াং, বজেন্দ্র দেববর্মা প্রমুখ। এদিন বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে 29 পরিবারের 85 জন ভোটার আইএনপিটি দলে যোগদান করে। নবাগত সদস্যদের দলীয় পতাকা হাতে দিয়ে বরণ করে নেয় আইএনপিটি নেতৃবৃন্দ। abo koikan tataro ditabo nara borong kai kuno ABC area mo once karono maton ya mariro abo bahai ka listu mo oke nara je lokko borok kaiwe tini agor to hai ki jaga kam maro nara sekha chopanogor jiriya oke tamam tini ha kam ro tume sekhe Jom khorosha narai khorongka oponi uttor sumari nai nebonam singka saraf sring moi tomra habe jom ko sakrai ko সম্প্রদায় স্কুল কিন্তু সম্প্রদায় দিয়া বুধবার সিপিএম গিলাতলী অঞ্চল কমিটির উদ্যোগে সংগঠিত হয় 4 ঘন্টার গণ অবস্থান। এদিন নেতৃবৃন্দগণ কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে রেগা প্রকল্পের বরাদ্দ কমিয়ে দেওয়ার প্রতিবাদে বক্তব্য রাখে। গণ অবস্থানে উপস্থিত ছিলেন বিধায়ক মনীন্দ্র দাস, সিপিএম তেলিয়ামুড়া মহকুমা সম্পাদক সুধীর সরকার সহ অন্যান্য। মানসিক মানুষ আছি, তাদের ছেলে মেয়েদের পড়াশোনার কিছু হলো সাহায্য হয়েছে এবং অনেক ক্ষেত্রেই আমার পারিবারিক সাহায্য সহায়তার ক্ষেত্রে রেগার কাজটা বিশেষ ভূমিকা নিয়েছে। এই রেগার কাছে এখন আমরা দেখেছি বিশাল পরিবর্তন। রেগা নিয়ে অনেকভাবে অনেক কথা হচ্ছে, বলছেন আমাদের বিরোধী যারা ত্রিপুরা রাজ্যের বামফ্রন্ট সরকার ভালোভাবে কাজ করছে, ভালোভাবে কাজ করার পরিপ্রেক্ষিত মানুষ বামফ্রন্টের পক্ষে এসে জড়ো হচ্ছেন, বামফ্রন্টের পাশে এসে সমর্থন জানাচ্ছেন। তাদের এই সমস্ত কাজ সহ্য হচ্ছে না দেখে তারা অনেকভাবে বলাবলি করার জন্য চেষ্টা করছেন, রেগার হিসাব দিতে পারছেন। আমরা বলবো একটা ভুল। আমরা ওই ভারতবর্ষের মধ্যে প্রথম রেগায় ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই রেগা প্রত্যেক মানুষের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। এটা আমরা যেমন করেছি ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা রাজ্য প্রথম, এটা অন্য কোন স্টেট প্রথম করেনি, আমরা কিন্তু এই কাজ করেছি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত দশম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী। গণিত শাস্ত্র গৌরদাস সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী। ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর। পারুল প্রকাশনী। আপনি কি জানেন ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে উত্তর পূর্বাঞ্চল তথা ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে লাল সতর্কতার পঞ্চম জোনে রয়েছে? আপৎকালীন বিপর্যয় মোকাবেলার জন্য তৈরি করুন নিজেকে। অংশগ্রহণ করুন সরকারি প্রশিক্ষণ শিবিরে। ইতিমধ্যে ধলাই জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়ে গেছে মেগা মক ড্রিল, স্কুল সেফটিমূলক প্রশিক্ষণ, বিপর্যয় মোকাবেলার জন্য জেলা, মহকুমা এবং ব্লক লেভেল সেমিনার। তাছাড়া জেলা, মহকুমা, ব্লক এবং পঞ্চায়েত ভিত্তিক বিপর্যয় মোকাবেলা টিমও গঠন করা হয়েছে। বিপর্যয় মোকাবেলা করে নিজেকে, পরিবারকে এবং আপনার প্রতিবেশীকে বাঁচাতে এগিয়ে আসুন। বিপর্যয় মোকাবেলায় ধলাই জেলা প্রশাসন আপনাদের সাহায্যে সদা প্রস্তুত। ধলাই জেলা প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। উপায় তো নেই আমার কাছে বাবা, এভাবে কি আর লেখা যাবে? বা ছিঁড়ে গেল বই খাতা, বাবাকে বোঝাতে। বাবা, আমাকে একটা পড়ার টেবিল দিবে? এই সময়টায় বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। বুধবার কল্যাণপুর ব্লকের পূর্ব কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের বিগত 1 বছরের কাজের হিসেব প্রদান করা হয় জনসমক্ষে। এ উপলক্ষে পঞ্চায়েতের অধীন দিঘিরপাড় বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় বার্ষিক সাধারণ সভা। আয়োজিত সভায় উপস্থিত ছিলেন পঞ্চায়েতের প্রধান মানিক চন্দ, ব্লক আধিকারিক বিজয় সিনহা প্রমুখ। এদিন 2016-17 অর্থ বছরে আয় ব্যয়ের হিসেব পেশ করেন পঞ্চায়েত সচিব শীতল বিশ্বাস। ত্রিস্তর পঞ্চায়েতের আইন অনুসারে আমরা পূর্বগুঞ্জন গ্রাম পঞ্চায়েতের 16-17 অর্থবর্ষের হিসাব নিকাশ, যা যা আমরা উন্নয়নমূলক কাজ করেছি, এবং 17-18 অর্থবর্ষে আমরা কি পরিকল্পনা গ্রহণ করে এলাকার শ্রমজীবী মানুষের স্বার্থে, এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে, তার জন্য আমরা ত্রিস্তর পঞ্চায়েত আইন অনুসারে আজকে আমরা বার্ষিক সাধারণ সভা এখানে অনুষ্ঠিত করতে যাচ্ছি। আমাদের এই সাধারণ সভা থেকে যে বিষয়টা এলাকাবাসীর তরফ থেকে উঠেছে, দাবি উঠেছে, এই এলাকায় আমরা যাতে এই কিছুদিনের মধ্যে, আগামী অর্থবর্ষের মধ্যে আমরা একটা আদর্শ গ্রাম হিসেবে আমরা রূপান্তরিত করতে পারি, এবং কৃষি থেকে শুরু করে জলসেচ, পানীয় জল, বিদ্যুৎ আমরা যাতে প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দিতে পারি, সেটাই হবে আমাদের আজকে গ্রাম সভার মূল উদ্দেশ্য। দীর্ঘদিনের দাবি পূরণ হয় খুশির জোয়ার এলাকা জুড়ে। বুধবার মৎস্য ও সমবায় দপ্তরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়ার হাতে ধরে উদ্বোধন হয় তেলিয়ামুড়া মধ্য কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের মুক্ত মঞ্চ। এলাকাবাসীদের দাবি মেনে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে 5,93,622 টাকা ব্যয়ে নির্মিত হয় এই মুক্ত মঞ্চ। এদিনের অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়িকা গৌরী দাস, ব্লক আধিকারিক সহ অন্যান্য। মুক্ত বায়ুর মধ্যে আমরা মুক্ত মঞ্চটা পেয়েছি। সেই মুক্ত মঞ্চ লক্ষ্যটা হলো কি? মুক্ত মঞ্চ আমরা পেলাম আমাদের দীর্ঘদিনের দাবি। তাহলে তো আপনারাই জানেন যে আমরা সরকার যেমন ভাবে কাজ করছে, স্পোর্টস কালচার, খেলাধুলা এবং কালচার মানে সাংস্কৃতিক অনুষ্ঠান করা, সাংস্কৃতিক ভাবে আমাদের সুস্থ সংস্কৃতি আমাদের গড়ে তুলতে হবে, আমাদের খেলাধুলাকে আরো অগ্রাধিকার দিতে হবে। এই সরকার যেমন শুধু বিদ্যুৎ, পানীয় জল, সেচ, খাদ্যের ব্যবস্থা করা, এই বিভিন্ন যে উন্নয়নমূলক কাজ করা, এটার সঙ্গে খেলাধুলাকে অগ্রাধিকার দিচ্ছে এবং সুস্থ সংস্কৃতি গড়ার জন্য সরকার চেষ্টা করছে প্রতিনিয়ত। তাই আমরা বলবো আমাদের যে পৌরাণিক
লোক সংস্কৃতি, পৌরাণিক যে আমাদের এইগুলি হারিয়ে যাচ্ছে, লোক সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। এখানে বলেছেন রূপচন্দ্রা যে আগে নিমাই সন্ন্যাস বা বিভিন্ন নাটক, এগুলি যাত্রা, এগুলি হতো। তারপর জামাই, আপনারাও জানেন এই জামাই যে মহিলারা, সেখানে জামাইও হারিয়ে যাচ্ছে, এগুলি হচ্ছে না। তো আমরা বলবো বিজ্ঞানের যুগে, কম্পিউটার যুগে আমাদের দেশ উন্নত হচ্ছে, কিন্তু দেশের অবস্থা কি? দেশ তো আমরা বাঁচার যে সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। স্মার্ট সিটির পদবীর প্রতিযোগিতায় আগরতলা বর্তমানে অগ্রণী। সেই আধুনিক শহরের রুচিবোধ সম্পন্ন মানুষের পছন্দকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাক্সারি হাউজিং কমপ্লেক্স পারিজাত এবং পলাশ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে এই কমপ্লেক্সের প্রতিটি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধে আর নান্দনিক চাহিদা মাথায় রেখে। এখানে থাকছে ফ্রেঞ্চ উইন্ডো, পর্যাপ্ত পরিসরে ব্যালকনি, দিন রাত 24 ঘন্টা সিসিটিভি নজরদারি, বিদ্যুতের যোগান, আয়রন রিমুভাল প্ল্যান্ট, তাছাড়াও যাবতীয় সুবিধে। তৃতীয় পর্যায়ে এখানে গড়ে উঠবে 15,000 স্কয়ার ফিটের সিসিপি রিয়েলটো। বুকিং এর জন্য যোগাযোগ করুন ক্রস কান্ট্রি প্রজেক্ট, বর্দোয়ালি, আগরতলা। টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন? নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন আরএফএল ওয়ার্ড্রপ। আরএফএল ওয়ার্ড্রপ, কাঠের বিকল্প রেডিমেড ওয়ার্ড্রপ। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। পরে এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখেন না? দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউ টিন, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে?
টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। ক্রীড়া দপ্তরের উদ্যোগে বুধবার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র মনু শহীদ স্মৃতি বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় 5 দিন ব্যাপী এক প্রশিক্ষণ শিবির। আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধন করেন দক্ষিণ জেলার জেলা সভাধিপতি হিমাংশু রায়। এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা শাসক CK জমাতিয়া, শান্তিরবাজার মহকুমা শাসক সহ অন্যান্য অতিথিগণ। এদিনের অনুষ্ঠানে ভারতের 3টি জায়গা থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করে। আমাদের জাতীয় ঐক্য, আমাদের জাতীয় একতা, সংহতিকে মজবুত করে আমাদের দেশে যে ধর্মীয় অসহিষ্ণুতা চলছে, তার মধ্য দিয়ে আমরা আমাদের রাজ্যের মধ্যে যেভাবে বিভিন্ন ধর্ম বর্ণের মানুষকে সমন্বয়ের মধ্য দিয়ে যেভাবে আমরা আমাদের রাজ্যের মধ্যে শান্তি সম্প্রীতির পরিবেশকে বিরাজ করতে আমরা পারছি, তার পাশাপাশি আমরা আমাদের রাজ্যের উন্নয়ন এবং অগ্রগতিকে আমরা এগিয়ে নিয়ে যেতে সক্ষম হচ্ছি। শিক্ষা অভিভাবকহীনতায় ভুগছে গন্ডাছড়া মহকুমার তথ্য সংস্কৃতি দপ্তর। এলাকাবাসীদের অভিযোগ, সারা রাজ্যেই রবীন্দ্র জয়ন্তী যথাযোগ্য মর্যাদার সহিত পালিত হয়, কিন্তু গন্ডাছড়ায় তথ্য সংস্কৃতি দপ্তরে যথাযোগ্য মর্যাদার সহিত পালিত হয়নি এই দিবস। এ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ দেওয়া হয় ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্র গন্ডাছড়া মহকুমা কমিটির পক্ষ থেকে। এই ঘটনাকে কেন্দ্র করে মহকুমার সাংবাদিকরা তথ্য সংস্কৃতি দপ্তরে গিয়ে দেখতে পায় মাত্র 3 জন কর্মচারী নিয়ে চলছে তথ্য সংস্কৃতি দপ্তর। এছাড়াও এলাকাবাসীদের অভিযোগ, দপ্তরের আধিকারিক ফখরুদ্দিন আহমেদ বিভিন্ন অনুষ্ঠানের জন্য দপ্তরে আসা অর্থ আত্মসাৎ করে চলছে। মাত্র 7 জন, আর একজন আছে 8 জনের মধ্যে একজন তো আর কি মানে সুইপার হিসেবে কাজ করে, আর 3 জনের আপনার গ্রুপ সি পদে আছে, আর বাকিরা তো সব গ্রুপটি কয়জন আছে? গ্রুপে বর্তমানে আপনার এখানে মানে হয়তো 4 জন। আজকে আসেন? কালকে আসছিল উনি? তাই নাকি সবসময় এরকম 2 দিন 3 দিন পর আয়ে না? দুই দিন 3 দিন পরে আয়ে নাকি? আজকের মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।